মন্দির পাহারা দেয়, আর কিছু মানুষ এর প্রতিদান হিসেবে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে। এগুলো থেকে আমাদেরকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আগেও একটা কথা বলছি, যে এই দেশে হিন্দু বসবাস করবে কোনো আপত্তি নাই, হিন্দুরা বসবাস করবে, তাদের খাবারের প্রয়োজন হলে আমাদের কোরআন বলে তাদেরকে খাবার দাও, তাদের নিরাপত্তা দরকার হলে আমাদের ইসলাম বলে তাদেরকে নিরাপত্তা দাও, তাদেরকে খাবার দিব, নিরাপত্তা দিব, সব দিব, সমস্যা নাই, শান্তিতে বসবাস তারাও করবে। কিন্তু কোন উগ্রবাদী হিন্দুদের কোন জঙ্গি সংগঠন যদি এই দেশের স্বাধীনতা নিয়ে খেলতে চায়, এই দেশের মুসলমানদেরকে হত্যা করে, তাহলে মুসলমান চুপচাপ বসে থাকতে পারে না। চট্টগ্রামের মধ্যে যে ইসকন নামক জঙ্গি সংগঠন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সংগঠনকে দুধ কলা খাওয়াইয়া লালন পালন করেছে। এটা ল্যাব হলো চট্টগ্রাম, মাথা হলো ভারতে। এই সংগঠনের ল্যাব কোথায়? চট্টগ্রাম, বাংলাদেশে। মাথা কোথায়? ভারত। ভারত থেকে যে ডিক্লার আসে ওইটা বাস্তবায়ন করে বাংলাদেশে, বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে, গৃহযুদ্ধ একটা অবস্থা তৈরি করে এই দেশকে আবারও অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে না। এই জন্য আমি সরকারের কাছে সমস্ত মসজিদ থেকে বর্তমানে আবেদন হবে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের জমা থেকে যে উগ্রবাদী হিন্দু জঙ্গি এর ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ অবশ্যই করতে হবে। বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু রাষ্ট্রে এটা হিন্দুদের আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশে এই সংগঠন আছে। বাংলাদেশে এটা ছিল না কেউ আসতে, কিন্তু বিগত এই সরকারের আমলে এই ভারতের ছত্র ছায়ায়, সরকারের ছত্র ছায়ায় এটা মাথা চাড়া দিয়ে বসে। এই স্কুলকে বাংলাদেশে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তারা যদি ওই ভারতের সাহায্য নিয়ে ফেরাউনের ভূমিকায় যায়, তাহলে বাংলাদেশের মুসলমানরা মুসার ভূমিকা অবতীর্ণ হবে। তারা যদি নমরুদের ভূমিকা অবতীর্ণ হয়, বাংলাদেশের মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হবে। যদি আবু জাহেলের ভূমিকা অবতীর্ণ হয়, বাংলাদেশের মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশ থেকে এই উগ্রপন্থী সংগঠনকে নিষিদ্ধ করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, মারামারি চাই না, কাটাকাটি চাই না। আমরা সব সময় শান্তিতে বিশ্বাস করি। কি আজীব কারবার! তাদের একজন নেতাকে সরকার গ্রেফতার করেছে, সরকার গ্রেফতার করেছে, আর বহু মানুষকে গ্রেফতার করেছে। অপরাধ করেছে কি করে নাই সেটা বিচার হবে আদালতে। সেই নেতাকে গ্রেফতার করার দায়ে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, আর তোমরা চট্টগ্রামে আমাদের মসজিদ ভেঙে ফেললা। কত কষ্টের কথা! সেই মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করার কারণে চট্টগ্রামে আমার একজন উকিল সাইফুল ইসলাম আলিফকে দিবালোকে অত্যন্ত জঘন্যভাবে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, কোন মানুষ ওই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। গতকালকে দেখলাম তার ছোট্ট একটা বাচ্চা, 3 বছরের মেয়ে, ও জানে না ওর বাবা মারা গেছে। সে বলছে আমার বাবা চট্টগ্রাম শহরে আছে, আমার বাবা আমারও আসবে। এই অবস্থা, আমরা এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং এটার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এবং অবশ্যই এই সংগঠনকে নিষিদ্ধ করে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি না দিলে ওদের শিক্ষা হবে না। প্রিয় ভাই আমার, বেশি কথা বলতে চাই না। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আসলে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করেন, একটু খালেস ভাবে আজকের জুমার মুনাজাতে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই দেশটাকে হেফাজত করেন।
এই দেশের মুসলমানদেরকে হেফাজত করে, এই দেশের মুসলমান মসজিদ মাদ্রাসাকে হেফাজত করে, ভিনদেশী সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা এই দেশের মাটির মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবার কিছু মানুষ আছে বাংলাদেশে, কিছু দল আছে, এই দল ইসলামের সুরে কথা বলতে চায়। আমরা এটাও পরিষ্কার ভাবে জানাই দিতে চাই, ক্ষমতায় যাওয়ার লোভে যদি ইসলামের সুরে কথা বলতে চাও, ওই ভারতের উপর ছাওয়ার হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো, আল্লাহর কসম বাংলাদেশের মুসলমান তোমাদেরকে এই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবে। এই দেশে ক্ষমতায় যাইতে হলে মুসলমানদের সাপোর্ট নিয়ে যাইতে হবে, কোরআনের পক্ষে কথা বলে যাইতে হবে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে যাইতে হবে, জঙ্গিবাদের পক্ষে কোরআন হাদিসের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় যাওয়ার দুঃসাহস দেখাবেন। সুতরাং আপনারা আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই দেশের ঈমান আমল, মুসলমানদের ঈমান আমল, মসজিদ মাদ্রাসাকে হেফাজত করেন এবং সকল মুসলমানদেরকে পরস্পরে কাঁধে কাঁধ মিলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে ঈমানের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজ করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে